আসসালামু আলাইকুম এভরিবডি। আমরা প্রিপোজিশন নিয়ে কথা বলতেছিলাম। প্রিপোজিশনের পার্ট টু পার্ট আমরা হচ্ছে মূলত 4টা পার্ট বানিয়েছি। অ্যান্ড প্রত্যেকটা পার্ট আশা করি যে ভালো কিছু আমরা শেখার জন্য এবং ভালো কিছু শিখতে পারবো এরকমভাবেই বানিয়েছি। অ্যান্ড হচ্ছে যদি কারো প্রবলেম থাকে যে ভিডিও না দেখি আপনার ডকুমেন্ট দেখি মোটামুটি সব কিছু বুঝে ফেলি, একটু পড়লেই সব কিছু বুঝে ফেলি, তাদের জন্য ভিডিওর কমেন্টে অথবা হচ্ছে ইউটিউব ভিডিওর ডিসক্রিপশনে একটা শীট দেওয়া থাকবে। এই শীটটা পড়লে আপনারা ট্যান সম্পর্কে একবারে মাস্টার হয়ে যাবে। তো ব্রাদার এন্ড সিস্টার, আমি আশা করি আপনারা ওইটা দেখবেন যাদের ভিডিও দেখতে সময় কম বা ভিডিও দেখার মতো সময় নাই বা ভিডিও দেখার থেকে কোনো কিছু পড়লে বেশি বুঝেন, তারা অবশ্যই ওই শীটটা ফলো করবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা উইথ কোথায় ইউজ করব। আচ্ছা, উইথ জিনিসটা কি, মানে সাথে। আবার এট অর্থ কিন্তু সাথে বোঝাইছিল। তো উইথ জিনিসটা অর্থ হচ্ছে সাথে। সুতরাং আই এম ওয়ার্কিং উইথ ইউ, আমি তোমার সাথে কাজ করব। এই যে একটা উইথ ইউ, এটা হচ্ছে কি, উইথ কিন্তু প্রিপোজিশন। আর প্রিপোজিশনগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন: ইন, ওয়ান, উইথ, বিটুইন, ফর, ফ্রম, বাই, অ্যাট। ঠিক আছে? তো আরও কয়েকটা প্রিপোজিশন আছে, সুতরাং আমরা মানে সবসময় ইউজ করি, রিয়েল লাইফে ইউজ করি এগুলো। তো এরপরে দেখেন হচ্ছে আই এম ইটিং উইথ ইউ উইথ মাই ফ্রেন্ডস। এখানে সাবজেক্ট হচ্ছে আই, ফ্রেন্ডটা হচ্ছে অবজেক্ট, আবার ইটিংটা হচ্ছে কি, কাজ। ইটিংটা কাজ মানে সে খাইতেছে। আবার আই এম রিডিং উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুর সাথে পড়তেছি, এটা রিডিংটা হচ্ছে একটা কাজ, সুতরাং এটা একটা বার। তো আমার এখানে হচ্ছে প্রিপোজিশনের স্ট্রাকচারটা এরকম ভাবে সাজানো: প্রথম হচ্ছে সাবজেক্ট হবে, এরপরে ভার্ব হবে, এরপরে প্রিপোজিশন হবে, এরপরে অবজেক্ট হবে। কোনো কোনো ক্ষেত্রে এটা একটু পরিবর্তন হইতে পারে। তো ব্রাদার এন্ড সিস্টার, সাবজেক্ট আই, সাবজেক্ট আই। আই এম ইটিং, আমি ভাত খাই, এটা হচ্ছে একটা কি, যে কাজ, সুতরাং এটা হচ্ছে ভার্ব। ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া বা কাজ। এরপরে প্রিপোজিশন, প্রিপোজিশন উইথ হচ্ছে এখানে প্রিপোজিশন। আর কনসেপশন, তো এই যে জিনিসটা হচ্ছে অবজেক্ট। এখানে মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ডের আমি অবজেক্ট ধরতে পারি। এখানে যদি উইথ ইউ তোমার সাথে বুঝাইতাম তাহলে এটা ইউ হয়েছে অবজেক্ট। তো ব্রাদার এন্ড সিস্টার, আমার বন্ধুর সাথে, আমার বন্ধুদের সাথে কাঁদছি। এই যে আমি আমার বন্ধুদের সাথে কাচ্ছি, খাচ্ছি, খাচ্ছিটা হচ্ছে কাজ, এটা হচ্ছে সাব বাস। আর এই যে বন্ধু বন্ধু বুঝাইতেছে, এটা হচ্ছে একটা এক ধরনের অবজেক্ট। তো ব্রাদার এন্ড সিস্টার, উইথটা কোথায় হবে, যে আমি কারো সাথে কোনো কিছু করতেছি বা করছি, এক্ষেত্রে উইথ ইউজ হবে। যেমন আই অ্যাম প্লেয়িং উইথ ইউ, আমি তোমার সাথে খেলছি। আই অ্যাম প্লেয়িং মাই ফ্রেন্ড, আমি আমার ফ্রেন্ডের সাথে খেলছি। আই অ্যাম ডিসকাস মাই প্রজেক্ট মাই উইথ মাই মাদার, আমি আমার মায়ের সাথে আমার যে একটা প্রজেক্ট আছে এটা ডিসকাস করতেছি। অনেক ক্ষেত্রে আছে, অনেক পোলাপান যে বিভিন্ন ধরনের প্রজেক্ট ক্রিয়েট করে নিজের ফ্যামিলি থেকে সাপোর্ট নিয়ে, যেটা হচ্ছে তাদের বৈজ্ঞানিক নলেজ বাড়ানোর জন্য। ওই ক্ষেত্রে দেখা যায় যে বাবা মার থেকে আর বেশি কেউ সাপোর্ট দেয় না, তারা মেন্টালিটি, খাবার, সব ধরনের সাপোর্ট তারা দিয়ে থাকে। তো হচ্ছে আমরা উইথ কোথায় ইউজ করব, কোনো কিছু একটা কারোর সাথে কোনো কিছু করতে গেলে ওই ক্ষেত্রে আমরা ইউজ করব। তো আই এম ইটিং উইথ মাই ফ্রেন্ড, আই এম রিডিং উইথ মাই ফ্রেন্ড, আই এম রাইটিং উইথ মাই ফ্রেন্ড, আই এম সিং আ সং উইথ মাই ফ্রেন্ড, আই এম আই এম কুকিং উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুদের সাথে রান্না করছি। ব্রাদার এন্ড সিস্টার, এখন হচ্ছে আমরা পড়বো টু। টু কোন জায়গায় ইউজ করব। টু আর ফ্রম জিনিসটা হচ্ছে অনেক ক্ষেত্রে হচ্ছে সেম একটা টেক্সাস তৈরি করে, সেম সিস্টেমেই করা যায়। তো দেখেন টু আমরা কোথায় ইউজ করবো, সেন্টেন্স। শি উইন থ্রু দ্য কি, স্টোর। এখানে সাবজেক্টটা কেডা, শি। এখানে যদি করিম উইন ওয়েন টু দ্য স্টোর, এখানে করিম হয়ে যেত একটা কি, সাবজেক্ট। আর স্টোরটা হচ্ছে একটা অবজেক্ট। আর সে যে জানতে চায়, এটা হচ্ছে একটা কাজ। তো এটা ওয়েন্ট, এটা হচ্ছে একটা কাজ, সুতরাং এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, ভার্ব ক্যাটাগরি। তো এখানে কি, সি একটা সাবজেক্ট যাকে নিয়ে কথা বলা হয়েছে। আর ওয়ানটা হচ্ছে একটা কাজ, সে গিয়েছিল বা চায় এরকম একটা জিনিস, ওয়েন্ট। শি ওয়েন্ট টু দ্য স্টোর, সে দোকানে গিয়েছিল। শি ওয়েন্ট টু দ্য মার্কেট, শি ওয়েন্ট টু দ্য যমুনা, শি ওয়েন্ট টু দ্য
কি অফিস, সে অফিসে গিয়েছিল। তো ব্রাদার এন্ড সিস্টার এখানে হচ্ছে এই যে ওয়েন্ট, সে গিয়েছিল, এটা হচ্ছে একটা কাজ। অ্যান্ড টুটা হচ্ছে প্রিপোজিশন, অ্যান্ড দ্য স্টোরটা হচ্ছে একটা সাবজেক্ট। ডেস্টিনেশন, ডেস্টিনেশন মানে সাবজেক্ট ডেস্টিনেশন এর মধ্যে জিনিস বলা যায়। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আই হোপ ইফ ইউ আন্ডারস্ট্যান্ড আর ইউজ দ্য টু on your communication. তো ব্রাদার অ্যান্ড সিস্টার সেন্টেন্স, শি ওয়েন্ট টু দ্য স্টোর, এখানে হচ্ছে সে দোকানে গিয়েছিল। আচ্ছা, এখন হচ্ছে আমরা ফ্রম ইউজ করব। ফ্রম জিনিসটা হচ্ছে হোয়াট ইজ কান্ট্রি বা ইউ লিভ ইন। আপনি যখন বলতে আই এম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকি, এরকম একটা জিনিস বলতে পারেন। আই এম ফ্রম কানাডা, আই এম ফ্রম রাশিয়া, আই এম ফ্রম ইউ ইউনাইটেড স্টেট, এরকম একটা জিনিস বলতে পারেন। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আমরা কোনো কিছু জায়গায় আসি বা কোনো একটা দেশ, বড় দেশ বুঝাইতে এই ক্ষেত্রে আমরা ফ্রম ইউজ করব। বা কোনো একটা জেলার ক্ষেত্রে আপনারা ইন ইউজ করবেন। আমার জেলাটা কিন্তু খুব বেশি বড় না। আবার যদি ওই জেলারই একটা থানায় বসবাস করেন, এই ক্ষেত্রে হচ্ছে এট ইউজ করবেন। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার? তো আই এম ফ্রম ঢাকা কি করছে, এই যে দেখেন ঢাকা কিন্তু একটা মোটামুটি বড় জায়গা, এর জন্য এই জায়গায় ইউজ হয়েছে। আবার আই এম লিভ ইন ঢাকা, আমি ঢাকার মধ্যে থাকি, এটা হচ্ছে বলা যায়। এটাও হচ্ছে আপনার প্রিপোজিশন অ্যান্ড টেন্সে বা সেন্টেন্স হচ্ছে যে গ্রামারের একটা পার্ট। তো আই এম ফ্রম ঢাকা, এখানে আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে ভার্ব, অ্যান্ড ফ্রম হচ্ছে প্রিপোজিশন, অ্যান্ড ঢাকাটা হচ্ছে একটা অরিজিন, অর্থাৎ অবজেক্টও বলতে পারে। আমি ঢাকা থেকে এসেছি, আই এম ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি। তো জিনিসটা আপনার হয়তো অবশ্যই ক্লিয়ার ফ্রম এর ইউজ। তো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আই এম ফ্রম মালয়েশিয়া, আমি মালয়েশিয়া থেকে এসেছি। আই এম ফ্রম কানাডা, আমি কানাডা থেকে এসেছি। মানে আপনার যখন এটা এই ক্ষেত্রে ইউজ হয়, আমি একটা জিনিস বলছি, এই জিনিসটা হয়তো অনেকে হয়তো ভুল বুঝবে, যেটা হচ্ছে যে ফ্রম। তো অনেক ক্ষেত্রে হচ্ছে আমি বলতেছি আমি এখান থেকে তোমার সাথে এড হয়েছি, এই ক্ষেত্রে হচ্ছে ফ্রমটা ইউজ হবে। যেমন আই এম ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি। আই এম আই এম ফ্রম মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে এসেছি। আপনি কোনো কিছু একটা জায়গা থেকে এসেছেন বললে বুঝাইলে, আপনি যখন হচ্ছে কোনো একটা মানুষের সাথে কথা বলবেন, কমিউনিকেশন করবেন, ভিডিও কল বা কোনো একটা মাধ্যমে, তখন এই টেন্সটা দ্বারা এরকম বোঝায়, সেন্টেন্সটা দ্বারা যে আপনি তার কাছে এসেছেন। সুতরাং আপনি তার কাছে এসেছেন, এই জিনিসটা বোঝাইতে গেলে অবশ্যই ফ্রম ইউজ করতে হবে। তো ব্রাদার এন্ড সিস্টার, সিও নেক্সট স্টেপ। বিটুইন আমরা কোথায় ইউজ করবো? সেন্টেন্স, দ্য বিল ইজ বিটুইন দ্য টু রিচ, অর্থাৎ কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। এখানে বল, বি এ ডাবল এল, বল, অর্থাৎ কি বলটি দুটি চেয়ারের মাঝখানে, এই যে চেয়ার, সি এস এ আই আর এস, চেয়ার। তো এই যে দ্য বল ইজ বিটুইন, দ্য বিটুইন কি বোঝাচ্ছে, দুইয়ের মধ্যে। আচ্ছা, বিটুইন জিনিসটা কি, আমি একটু, বিটুইন জিনিসটা হচ্ছে দুইয়ের মধ্যে বোঝায়। অর্থাৎ আমরা দুইটা বন্ধুর মধ্যে, আমার দুইটা টেবিলের মধ্যে, দুইটা রুমের মধ্যে একটা কোনো কিছু বুঝাইলে এটা হচ্ছে বিটুইন, দুইয়ের মধ্যে। তো সাবজেক্ট বিটুইন কোথায় কোথায় আমরা ইউজ করবো, কিভাবে ইউজ করবো? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। দ্য বল ইজ বিটুইন, দ্য বল ইজ বিটুইন দ্য বিটুইন টু চেয়ার্স, অর্থাৎ কি দ্য বল ইজ, ইজ হচ্ছে ভার্ব, এখানে ইজ হচ্ছে একটা কাজ বুঝাইছে। ইজ দেয়ার মানে বিটুইন, কি করছে, দুটি বলটি দুটি চেয়ারের মাঝখানে যে রাখছে, এই মাঝখানে রাখার একটা যে কাজ ইজ দ্বারা বোঝানো হয়েছে। সুতরাং ইজ একটা ভার্ব। তো দ্য বল ইজ বিটুইন, দ্য বল ইজ বিটুইন দ্য টু চেয়ার্স, অর্থাৎ কি দুইটি চেয়ারের মধ্যে, বলটি দুটি চেয়ারের মাঝখানে রাখা হয়েছে। আচ্ছা, টিপস ফর টেকনিক্যাল টেকিং প্রিপোজিশন, ছবির মাধ্যমে শিখানো, ইউজ পিকচার দ্য শো। আর আমি জিনিসটা হচ্ছে ক্লিয়ার এর জন্য করতেছি যে আপনারা কোনো কিছু একটা ছবি দেখে আমাদের সবকিছুর ক্ষেত্রে হচ্ছে
কোনো কিছু একটা ইমেজ মাথায় আনলে সেটা ক্লিয়ারলি বোঝা যায় ব্রাদার এন্ড সিস্টার। তো আপনার ইমেজ দ্বারা এই প্রিপজিশনটা ক্লিয়ার করতে চেষ্টা করবেন। তো ব্রাদার এন্ড সিস্টার, সি ইউ নেক্সট ভিডিও। আজকে ভিডিওটা এই পর্যন্ত।